পৃথিবীতে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর কোনো বই দিতে পারে না, কোনো গবেষক খুঁজে পায় না, কোনো মানচিত্রে লেখা নেই। অথচ সেই প্রশ্নগুলোর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে মনের ভেতরটা কেঁপে ওঠে। আজকের গল্পটা এমনই একটি রহস্য নিয়ে। আদম আলাইহিসসালামের সৃষ্টির দিন থেকেই শয়তান একটা শপথ করেছিল। সে বলেছিল, আমি মানুষকে পথ থেকে সরাবো, সামনে থেকে, পেছন থেকে, ডানে বাঁয়ে সব দিক থেকে ঘিরে ধরব। কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা কি জানেন? ঘৃণা নয়, রাগ নয়, ভয় নয়, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাই শয়তানের সবচেয়ে ধারালো হাতিয়ার। কারণ ঘৃণাকে মানুষ চেনে, সতর্ক থাকে, কিন্তু ভালোবাসাকে কেউ সন্দেহ করে না। শ্রদ্ধা, ভক্তি, মহব্বত এগুলো মানুষের কাছে সবসময় পবিত্র মনে হয়, আর শয়তান এই পবিত্র অনুভূতিটাকেই তার ফাঁদ বানিয়েছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসির থেকে জানা যায়, নূহ আলাইহিসসালামের সময়ে ৫ জন অসাধারণ নেককার মানুষ ছিলেন। তারা ছিলেন সমাজের আলো, দুর্বলের পাশে দাঁড়াতেন, সত্যের পথে মানুষকে ডাকতেন। একদিন তারা দুনিয়া ছেড়ে চলে গেলেন। শয়তান তখন সুযোগ পেল। সে মানুষের কানে ফিসফিস করল, এই মহান মানুষগুলোর ছবি বানাও, মূর্তি তৈরি করো, যেন তাদের কথা ভুলে না যাও। প্রথম প্রজন্ম ভাবল, এ তো ভালো কথাই, স্মৃতি রক্ষা করাতে দোষ কি? দ্বিতীয় প্রজন্ম দেখল তাদের বাবারা মূর্তির সামনে বসে থাকতেন, ভাবল নিশ্চয়ই কিছু আছে। তৃতীয় প্রজন্মে শয়তান আবার ফিসফিস করল, তোমার দোয়া সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, এই মহান মানুষদের মাধ্যমে পাঠাও। চতুর্থ প্রজন্ম বিপদে পড়লে সরাসরি মূর্তির সামনে গিয়ে সাহায্য চাইতে লাগল। এভাবে একটু একটু করে প্রজন্মের পর প্রজন্ম ভালোবাসা পরিণত হলো শিরকে। পৃথিবীতে প্রথমবারের মতো শিরকের জন্ম হলো। শয়তান কিন্তু কাউকে বলেনি আল্লাহকে অস্বীকার করো, সে শুধু বলেছিল ভালো মানুষটিকে ভালোবাসো। বাকি কাজটা সময়ই করে দিয়েছিল। কাবা ঘরের আশেপাশে একসময় ৩৬০টি মূর্তি ছিল। এগুলো কিভাবে এলো? সবচেয়ে বিখ্যাত মূর্তি লাতের পরিচয় জানলে অবাক হবেন। এই লাত শুরুতে একজন নেককার মানুষ ছিলেন, যিনি কাবার পাশে বিনামূল্যে হাজিদের খাবার বানিয়ে দিতেন। মৃত্যুর পর মানুষ তার কবরের পাশে আসত। তারপর কবরের উপর ঘর উঠল, তারপর মূর্তি, তারপর সেই মূর্তির কাছে মানত। এভাবে আল্লাহর ঘরের কাছেই শিরকের আখড়া তৈরি হয়ে গেল। প্রতিটি মূর্তির পেছনে একটি ভালো মানুষের গল্প ছিল, আর প্রতিটি গল্পের শেষে ছিল শিরকের অন্ধকার। বনি ইসরায়েল ছিল অদ্ভুত এক জাতি। আল্লাহর অলৌকিক নিদর্শন তারা নিজের চোখে দেখেছিল। লোহিত সাগর দুভাগ হতে দেখেছিল, আকাশ থেকে খাবার নামতে দেখেছিল। তবুও তারা বারবার পথ হারিয়েছে। মুসা আলাইহিসসালাম মাত্র ৪০ দিনের জন্য তুর পাহাড়ে গেলেন। এই সামান্য সময়ের মধ্যেই শামিরি নামে একজন তাদের বলল, তোমাদের নবী চলে গেছেন, এই সোনার বাছুরই তোমাদের উপাস্য। আর যে জাতি সাগর দুভাগ হতে দেখেছিল, তারা সেই বাছুরের সামনে মাথা নত করল। একটু ভাবুন, মুসা আলাইহিসসালাম তখনও জীবিত, মাত্র ৪০ দিন দূরে, তখনই এই অবস্থা। তাহলে তার মৃত্যুর পর যদি তার কবরের ঠিকানা জানা থাকত, কি হতো? প্রথম বছর মানুষ শুধু দেখতে আসত। প্রথম দশক কেউ কেউ কবরের পাশে কাঁদত। প্রথম শতাব্দীতে সমাধি স্থৌধ উঠত। দ্বিতীয় শতাব্দীতে কেউ বিপদে পড়ে বলতো, হে মুসা, আমাকে বাঁচান। হয়তো সেই বিপদ কাটত, কারণ আল্লাহ তো সব পরিস্থিতির মালিক। কিন্তু সেই মানুষ মনে করত মুসা আলাইহিসসালাম সাহায্য করেছেন। তৃতীয় শতাব্দীতে কেউ বলতো, আমার সন্তান হচ্ছে না, মুসার কবরে মানত করব। এভাবে ধীরে ধীরে যে মানুষটি সারা জীবন তাওহীদের জন্য লড়াই করেছিলেন, তার কবরেই শিরকের সবচেয়ে বড় কেন্দ্র গড়ে উঠত। শয়তানের বিজয় হতো সম্পূর্ণ। তিহ প্রান্তরের সেই বিস্তৃত মরুভূমিতে একদিন মৃত্যুর ফেরেশতা এলেন একজন সাধারণ মানুষের বেশে। বিনা অনুমতিতে ঘরে ঢুকে বলল, হে মুসা, তোমার সময় হয়ে গেছে। মুসা আলাইহিসসালাম ছিলেন জালালি মেজাজের মানুষ, যিনি ফেরাউনের দরবারে একা দাঁড়িয়ে লাঠি তুলেছিলেন। এই অচেনা মানুষটিকে তিনি চিনতে পারেননি। আত্মরক্ষায় এমন এক আঘাত করলেন যে ফেরেশতার একটি চোখ ক্ষতিগ্রস্ত হল। ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ তখন এক অভূতপূর্ব প্রস্তাব পাঠালেন, একটি বড় ষাঁড়ের পিঠে হাত রাখো, হাতের নিচে যত লোম পড়বে তত বছর হায়াত বাড়িয়ে দেব। মুসা আলাইহিসসালাম শুনলেন, তারপর শুধু একটাই প্রশ্ন করলেন, এই দীর্ঘ জীবনের শেষেও কি মৃত্যু আসবেই?
উত্তর এলো হ্যাঁ। তখন তিনি বললেন এমন কথা যা ইতিহাস কখনো ভুলবে না। তাহলে সেই মৃত্যু এখনই হোক। হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির কাছাকাছি নিয়ে চলো। 1000 বছরের জীবন তুচ্ছ মনে হলো তার কাছে। আল্লাহর নির্দেশে তখন বনি ইসরায়েলের জন্য পবিত্র ভূমিতে প্রবেশ নিষিদ্ধ ছিল। মুসা আলাইহিসসালাম সেই সিদ্ধান্ত মেনে চলেছিলেন, মৃত্যুর মুহূর্তেও নয়। তিনি চেয়েছিলেন শুধু কাছাকাছি থাকতে, এতটুকু কাছে যেখান থেকে একটি পাথর ছুঁড়লে পবিত্র মাটিতে পড়ে। আল্লাহ তার সেই শেষ আরজি কবুল করলেন। মরুভূমির এক নির্জন প্রান্তে একটি লাল বালিয়াড়ির পাশে তাকে দাফন করা হলো, আর আল্লাহ সেই কবরকে ঢেকে দিলেন এক অদৃশ্য পর্দায়। ইসরা ও মেরাজের সেই মহিমান্বিত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। সহিহ মুসলিমের বর্ণনায় আছে, তিনি সেই লাল বালিয়াড়ির পাশে মুসা আলাইহিসসালামকে দেখলেন। তিনি তার কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবীদের বললেন, যদি আজ আমি সেখানে থাকতাম তাহলে রাস্তার পাশের সেই লাল বালিয়াড়িটি দেখিয়ে দিতাম। তিনি জানতেন, কিন্তু বলেননি, কারণ তিনি ভবিষ্যৎ দেখতেন। জানতেন সাহাবীদের পরে আসবে আরও অনেক প্রজন্ম, সবার ঈমান সমান হবে না, আর শয়তান সব সময় সুযোগের অপেক্ষায়। তাই তিনি চিরতরে সেই ঠিকানা বুকের ভেতরে রেখে দিলেন। এবার একটু থামুন। ফেরাউন, যে নিজেকে রব দাবি করেছিল, লক্ষ মানুষকে দাসে পরিণত করেছিল, আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল, তার মমি আজ কায়রোর জাদুঘরে কাঁচের বাক্সে বন্দী। হাজার হাজার মানুষ প্রতিদিন দেখে। আল্লাহ সূরা ইউনুসে বলেছেন, আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষার নিদর্শন হও। আর মুসা আলাইহিসসালাম, যিনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা বহন করেছেন, তার কবর আল্লাহর রহমতের পর্দায় ঢাকা। ফেরাউন চেয়েছিল বড় হতে, হয়েছে শিক্ষার নমুনা। মুসা আলাইহিসসালাম চেয়েছিলেন আল্লাহর কাছে থাকতে, আল্লাহ তাকে দিয়েছেন রহমতের আড়াল। এটি আল্লাহর বিচার, এটি শয়তানের বিরুদ্ধে আল্লাহর চূড়ান্ত জবাব। শয়তান সেই 1000 বছরের পরিকল্পনায় ব্যর্থ হয়েছে। সেই অজানা বালিয়াড়ির নিচে শায়িত মহান আত্মার ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আমাদের সেই মাটির ঠিকানা খোঁজার প্রয়োজন নেই। আমাদের দরকার সেই ঈমান যা 1000 বছরের জীবনকেও তুচ্ছ মনে করে, যা ফেরাউনের দরবারেও কালিমা উচ্চারণ করে, যা শয়তানের হাজারো ফাঁদ পেরিয়েও আল্লাহর পথে অবিচল থাকে।